47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ কিছু শিক্ষার্থীরা। এই মুহূর্তে তারা যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখছেন জানাবেন। আর আরেকটা বিষয় বলতে চাই, প্রায় 10,000-এর উপর শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, অল্প কিছু সংখ্যককে আমরা দেখছি, তাদের ভাবনাটাও আমাদের জানাবেন। আসলে দেশের বিভিন্ন স্থানে মূলত তারা আন্দোলন করছেন বিচ্ছিন্নভাবে, এবং আজকে তাদের যেহেতু 27 নভেম্বর তাদের পরীক্ষা, এবং সেই পরীক্ষাকে সামনে রেখে মাত্র দুদিন হাতে সময় রয়েছে। সেই পরীক্ষাকে কেন্দ্র করে আজকে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগে তারা রওনা দেয়, এবং সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আসলেই পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এবং ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আটকে দেওয়ার পর তারা এখানেই মূলত বর্তমান অবস্থান নিয়েছেন এবং নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন, এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি, অর্থাৎ পরীক্ষার তারিখ পেছানো, সেটি যতক্ষণ পর্যন্ত না পূরণ করে না হবে এবং প্রধান উপদেষ্টার সাথে তাদের সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু শাহবাগের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন, এবং একপাশে সড়ক দিয়ে ইতিমধ্যে যান চলাচল বন্ধ হয়ে আছে, এবং কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। অপরদিকে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা বলছেন তারা দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না, তারা সড়কে অবস্থান করবেন। বর্তমান আন্দোলন চলছে। সুস্মিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিসিএস এর প্রিলিমিনারিতে উত্তীর্ণরা যে পরীক্ষা পেছানোর দাবি করছে সে বিষয়ে।